আচ্ছা বন্ধুরা, আপনাদের কাছে যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে কোথায় রাখবেন? পোস্ট অফিসে এফডি করবেন নাকি এসবিআইতে এফডি করবেন? আসলে অনেকেই ভাবেন পোস্ট অফিস মানেই সবচেয়ে নিরাপদ, আবার কেউ বলেন এসবিআইতে রাখা ভালো, কারণ সব কাজ মোবাইল দিয়ে করা সম্ভব। কিন্তু আসল প্রশ্ন হলো, বর্তমানে কোথায় এখন বেশি সুদ পাওয়া যাচ্ছে? কোথায় টাকা রাখলে ম্যাচুরিটির সময় বেশি টাকা হাতে পাবেন? আর কোন জায়গায় টাকা রাখা আপনার জন্য বেশি সুবিধাজনক হতে পারে? কারণ আজকের এই ভিডিওতে আমরা পোস্ট অফিস এফডি এবং এসবিআই এফডির এমন তুলনা করব, যা দেখার পর আপনার আর কাউকে জিজ্ঞেস করতে হবে না এই মুহূর্তে কোথায় টাকা রাখা উচিত। আচ্ছা, যদি নিরাপত্তার কথাই আপনাদের বলি, তাহলে নিরাপত্তার দিক থেকে বিচার করলে দুটোই খুব ভালো। পোস্ট অফিস সরাসরি ভারত সরকার অধীনে পরিচালিত হয়, তাই অনেকেই এটাকে বেশি নিরাপদ বলে মনে করে। অন্যদিকে এসবিআই হলো দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক। কোটি কোটি মানুষ বছরের পর বছর ধরে এসবিআইতে এফডি করছেন। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে দুটিতেই নিশ্চিন্তে টাকা রাখা যায়। তবে সুদের হারের ব্যাপারে অনেকেই কিছু ভুল করে ফেলেন। অনেকে শুনে ফেলেন যে পোস্ট অফিসে সুদ বেশি, তাই সেখানে টাকা রেখে দেন। আবার কেউ বলে এসবিআইতে সুদের হার একটু কম, কিন্তু এসবিআই অনেক বেশি সেফ পোস্ট অফিসের থেকে, তাই আবার এসবিআইতে অনেক বেশি টাকা এফডি করে ফেলেন। কিন্তু বাস্তব ব্যাপার হলো, সুদের হার কিন্তু সবসময় পরিবর্তন হয়। কখনো পোস্ট অফিসের এফডিতে বেশি সুদ পাওয়া যায়, আবার এসবিআইতে যদি বিশেষ কোনো স্কিম বা সিনিয়র সিটিজেন স্কিম চলে, তাহলে কিন্তু অতিরিক্ত সুদ পাওয়া যায়। তাই এফডি করার আগে বর্তমান সুদের হার দুই বিভাগেই অবশ্যই একবার মিলিয়ে দেখে নেবেন। তবে যদি টেকনোলজির দিক থেকে দেখেন, তাহলে কিন্তু এসবিআই অনেক বেশি এগিয়ে। ধরুন আপনি বাড়িতে বসে মোবাইল দিয়ে এফডি করতে চান, তাহলে এসবিআই ব্যাংক অবশ্যই চুজ করবেন। মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে কয়েক মিনিটেই এসবিআইতে এফডি করা সম্ভব, আবার প্রয়োজন হলে সেখান থেকে ভাঙাও সম্ভব। কিন্তু পোস্ট অফিসে এখনও অনেক ক্ষেত্রেই ব্রাঞ্চে গিয়ে কাজ করতে হয়, তাই যারা অনলাইনে সব কাজ করতে চান তাদের জন্য এসবিআই অনেক বেশি সুবিধাজনক। এবার ধরা যাক আপনি 5 বছরের জন্য টাকা রাখতে চান, দু জায়গাতেই 5 বছরের জন্য এফডি করার সুযোগ রয়েছে। এছাড়াও নির্দিষ্ট শর্ত পূরণ করলে 5 বছরের এফডিতে আয়করের সুবিধাও অনেক বেশি পাওয়া যেতে পারে। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, শুধু সুদের হার দেখলেই হবে না, কারণ যদি মাঝপথে আপনার খুব টাকার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে এফডি ভাঙার নিয়ম, জরিমানা এবং সুবিধাগুলো আগে থেকে জেনে রাখা উচিত। আর একটা বিষয় অনেকেই খেয়াল করেন না, ধরুন পোস্ট অফিসে সুদ এসবিআইয়ের থেকে সামান্য বেশি, কিন্তু যদি আপনার বারবার ব্যাংকে যাওয়ার সময় না থাকে, তাহলে হয়তো এসবিআই আপনার জন্য একটা ভালো ডিসিশন হতে পারে। অর্থাৎ যেখানে শুধু সুদ নয়, আপনার সুবিধাও বেশি, সেই জায়গাটাকেই আপনি কাজে অবশ্যই লাগান। বন্ধুরা, এবার ভিডিও শেষে আপনাদের একটা প্রশ্ন করি। ধরুন আপনার কাছে 2 লাখ টাকা আছে, আপনি কোথায় এফডি করবেন? পোস্ট অফিসে নাকি এসবিআই ব্যাংকে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটি জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন।